লালমনিরহাটে গরু ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাশেদ জামান বিলাস সহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুর ১২টার দিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের আদিতমারি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে, তথাপয় এই যে এইরকম বিলাসের মতো কিছু নেতৃত্বের কারণে আমাদের লালমনিরহাট জেলায় সাধারণ সংগঠনের যে ক্ষতি হচ্ছে সেটা বলার মতো নয়। তাই আমি বলতে চাই, এই বিলাসের মাধ্যমে যাতে সাধারণ নিরীহ লোকগুলো যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, আর দ্বিতীয়ত এই সমস্ত ছেলেকে নেতৃত্ব থেকে অনতি বিলম্বে বহিষ্কার করে তার বহিষ্কার যেন বলবৎ থাকে। সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে নেত্রী, আপনি যখন এই দেশের জন্য কাজ করছেন, আমরাও আপনার কর্মী হিসাবে আপনার প্রতি আহ্বান জানাবো, এই সমস্ত ছাত্র লীগ নেতাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করে যাতে তার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি আর না হয়, দলের যাতে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নষ্ট না হয় সেদিকে আপনি দৃষ্টি দিবেন। বৃহস্পতিবার চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত বিলাসকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। মানববন্ধনে এলাকাবাসী তাদের বক্তব্যে জানান, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস ছাত্রলীগের পদ পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন। বাংলাদেশ ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে চাঁদাবাজি শুরু করেন। তার আচরণে অতিষ্ঠ এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। আমি এর আগে লালমনিরহাট যাই, লালমনিরহাট যাওয়ার পর আমাকে ওই বিলাস এবং বিলাসের সাথে ও সঙ্গ রায়হান সহ আমাকে আটকায় আমার কাছ থেকে ওই স্টাম্পের সিগনেচার নেয় এবং ৫,০০০ টাকা ও নিয়ে তারপরে আমাকে ছেড়ে দিছে। কিন্তু ওর সাথে আমি ওইভাবে ও আমার কাছে কোনো টাকা পাবে না, ও আমাকে লালমনিরহাটে ধরে আমাকে বলে ও আমার কাছে টাকা পাবে। হুট করে ও আমার কাছ থেকে এই যে ৫,০০০ টাকা এবং স্টাম্পের সিগনেচার নিছে। গত ৯ জুন দুপুরে আদালত চত্বর থেকে বের হতেই আইয়ুব আলী নামে এক গরু ব্যবসায়ীকে মোটরসাইকেলে তুলে নিয়ে মারপিট করে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ২.৫ লাখ টাকা দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। সদ্য অব্যাহতিপ্রাপ্ত জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস সহ চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত ৬ নেতাকর্মীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমি গত ৯ তারিখে কোর্টে একটা জরুরি কাজে কোর্টে যাই। কোর্ট থেকে ২টার দিকে বের হই। বের হওয়া মাত্রই বিলাস তার সহদয় কয়েকটি ছেলে, কয়েকটি মোটরসাইকেল সহ আমাকে গাড়িতে উঠায় নেয় যে চেম্বারে অন্য বিষয়ে কথা আছে, আপনি তো অনেক বড় গরু ব্যবসায়ী। পরে আমাকে গাড়িতে উঠাইয়ে প্রথমে তারা লালমনিরহাট হয়ে ওই মেশিনমুড় হয়ে ওই বল খেলা স্টেডিয়াম হয়ে আমাকে ওই দিকে লাশ কাটা ঘরে নিয়ে যায়। ওইখানে ২ মিনিট টর্চিং করার পরে ওই দিন থেকে বাইপাসে জেলখানার দক্ষিণে ডায়াবেটিস ক্লিনিকের পিছনে গোপন এক চেম্বারে নিয়ে যায়। সেখানে আমাকে ১ ঘন্টা নির্যাতন করা হয়। আমি বাধ্য হই তাদের কথা মানার জন্য, শোনার জন্য এবং শিকার হই। তারপরে আমাকে সেখান থেকে কয়েকটি মোটরসাইকেল বিলাস সহ আমাকে সরকারি কলেজে ঢুকায়। সেখানে আমাকে সাইকেল গ্যারেজে ঢুকায়, সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমাকে বাধ্য করায়। পরে ওখান থেকে আমি আমার বাড়িতে ফোন করি আমার ওয়াইফকে। আমার ওয়াইফ ছেলেকে বলে, ছেলে পরে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে থাকে। এমতো অবস্থায় টাকা ৫ লাখ দাবি করছে। সর্বসাকুল্যে ২০,০০০ আমি ওইখানে দিছি, আর ২,২০,০০০ টাকা আমার ছেলে নিয়ে যায় ওই ওর ব্যক্তিগত চেম্বারে যখন দেয়, তারপরে আমাকে ওইখানে দরজা খুলিয়ে ভিতর থেকে আমাকে বের করে। লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, চাঁদাবাজির অভিযোগটির তদন্ত চলছে, এখন পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।